সারাদিন বিদ্যুৎ নাই, হ্যাঁ। আচ্ছা, এখানে এটা বাদ দেন, এটা হিসাব বাদ দেন। আমি সর্বশেষ ক্লাসে কত নম্বর লেকচার নিয়েছি আমাকে একটু বলেন, সমস্যা নাই। এটা এমনিতে দিছি আমরা, একটু ধরেন ভুল একটা হয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনাদের কোনো চিন্তা নাই। সর্বশেষ ক্লাসে প্রিপজিশন, এটা একটু দাও। 1 নম্বর লেকচার একটু দেখো তো প্রিপজিশনের পর কি আছে। প্রিপজিশনের পর ভয়েস, ইয়েটা কি আছে এখানে? 1 নম্বর লেকচার একটু যাও, এক এক একে ইয়েটা বের করো। ওই 1 নম্বর লেকচারে ওখানে লেখা আছে সবগুলো লেকচার। প্রিপজিশনের পরেরটা দেখো কি আছে। হ্যাঁ, বাইরে ক্লাস বসে ক্লাস করছি, করেন করেন, বাইরে বসেই করেন। একে দেখো তো প্রিপজিশনের পর। না, ঠিকই তো আছে, তাহলে আর্টিকেল এটাই ঠিক আছে। হুম, তারপর আমি একটু কথা বলে নিই, হ্যাঁ। আচ্ছা, আমরা বলি, হ্যাঁ 3টা ক্লাস হয়েছে স্যার, 3টা ক্লাস হয়েছে কেমন? হ্যাঁ, 3টা ক্লাস হলে তো আপনি এখানে আসার কথা না। হ্যাঁ, লেকচার 7। আমি বলি শুনেন, আপনাদের আজকে যেটা নিব এটা আপনারা সবাই করবেন, যেটা আপনাদের বাকি থাকবে সেটা অবশ্যই আমি নিব, এতটুকু আস্থা রাখেন, ঠিক আছে। হয়তো কোনো কারণে একটু লেখা ভুল হয়ে যেতে পারে, এবং এতটুকু তো আস্থা রাখতেই পারেন, হ্যাঁ। 3জনকে একটু দেন, 3জন কি বলতে চাইছে, হ্যাঁ। 3জন কি বলতে চাইছে আমাদের একটু কথাটা শুনি, হ্যাঁ। স্যার, ভাই, হ্যাঁ স্যার, ওই যে লেকচার আসসালামু ছয়ের আলাইকুম স্যার। কনফিউজিং প্রিপোজিশনে দুইটা মাত্র হয়েছিল রুলস, তাহলে ওটা এই ক্লাসে নেওয়ার কথা ছিল। তাহলে কি বাদ দিয়ে লেকচার 8 হবে আজকে? না না, তাহলে কনফিউজিংটা নিবো। আচ্ছা, আমি এখানে তো একাধিক ব্যাচ আছে, একটু কথা বলে নিই, হ্যাঁ। আর তারপর আমরা হচ্ছে ব্যাচ 8 কনফিউজিং প্রিপোজিশনের মানে বিভক্তিটা হয়েছিল, আর কনফিউজিং এর হচ্ছে ডাই আর লুক, এই দুইটা হয়েছিল, আর এই ক্লাসে বাকিগুলো নিতে চাইছিলেন। আচ্ছা আচ্ছা, এবার একটু জান্নাতুল আপু, একটু জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? হ্যাঁ স্যার, জান্নাতুল মিমি এই দুজনকে একটু একসাথে দিয়ে দাও, হ্যাঁ। এটা অবশ্যই অফ হবে এখানে অ্যান্সার, ঠিক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমরা তো একটা হচ্ছে সলভ ক্লাস পাইনি স্যার। সলভ ক্লাস তো পাইছেন না, ঠিক আছে, যেটা পান না সেটা পাবেন। আমার কথা হলো প্রিপজিশন কি আপনাদের মানে জি, জি স্যার কনফিউজ, হয়েছে, প্রিপজিশন হয়েছে স্যার। প্রিপজিশন কি দুইটাই হয়েছে, কনফিউজিংটা হয়েছে? কনফিউজিং। প্রিপজিশনের মোট ক্লাস কিন্তু দুইটা, একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, একটা হচ্ছে কনফিউজিং। আচ্ছা, তারপরে যে মিমিকে একটু দাও, মিমি, দোলন চাপা, ফারজানা, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমাদের প্রিপোজিশনের দুইটা ক্লাস হয়েছে। টোটাল কনফিউশনিং মিলিয়ে আপনি 14টা রুল দিয়েছিলেন, কারেক্ট স্পেলিং বুঝিয়েছিলেন, আর স্যার ট্রান্সলেশন পড়া দিয়েছিলেন, বলেছিলেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো শিট থেকে মুখস্থ করে নিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, দোলন চাপা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যে আপু কতটুকু হয়েছে একটু বলেন তো। এখানে আমি একটু বলে রাখি, এখানে ব্যাচ কিন্তু 3টা বা 4টার মতো, ঠিক আছে। 3টা ব্যাচ তো একটু এদিক সেদিক আসলে হইতে পারে, তার জন্য আসলে সরি, হ্যাঁ বলেন। আমি ব্যাচ 6 এর। এদিকে আমাদের প্রিপোজিশন কনফিউজিং প্রিপোজিশন প্রায় সবটাই হয়ে গেছে। সামনে আপু যেটা বললো সবগুলোই হয়েছে স্যার। আমি একটা কথা বলার জন্য হ্যান্ড বলেন, রাইজ করছি। হ্যাঁ বলেন। স্যার আমার আম্মু হচ্ছে যে ব্রেন স্ট্রোক করছে 7 দিন হয়। আমি এই জন্য ক্লাস মাঝের কয়েকটা ক্লাস দেখতে পাইনি, এর জন্য কি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো কি না হ্যাঁ, পারবেন পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বাসায় সময় দেওয়া লাগে এখনো বাসায় সময় দেন, রেকর্ড ক্লাস করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, হ্যাঁ। স্যার কোনো দোয়া সমস্যা করবেন। নেই। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ। হ্যাঁ, সবাই ওনার মায়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে, হ্যাঁ। ফারজানা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি স্যার, ভালো আছেন? জি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনারা মানুষ বেশি, আমি আসলে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, টপিক পড়াতে পারতেছি না, হ্যাঁ বলেন।
আচ্ছা স্যার, ওই যেটা আপু বললো ওইটাই, যে আমাদের কনফিউশন প্রিপোজিশন গুলো হয়ে গেছে। হ্যাঁ, 14টা রুল দেওয়া হয়েছে, এটা পর্যন্ত হয়ে গেছে। আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 7 এর হয়ে গেছে এটা। আচ্ছা তাহলে আমরা এখন তাহলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একটু বলে রাখি। তারপরেও যদি হয় যে আপনারা অনেকে আছেন যে কোনো কারণে আপনার মনে হয় যে আপনার এই ক্লাসটা হয় নাই, না হলে কোনো সমস্যা নেই, সেটা আমি আলোচনা করে দিব, ঠিক আছে? এবং আমার প্রতিষ্ঠানকে বলার আগে আমি আমার দায়িত্ব নিয়ে আলোচনা করে দিব, এটা নিয়ে আপনারা কনফিউশন থাকার দরকার নাই। এখন আমরা আজকে আপনাদেরকে আমরা কি পড়াবো জানেন? এই নাম্বার, জেন্ডার, ডিটারমিনার্স, আর্টিকেল, এই 4টা জিনিস পড়াবো। সবার আগে নাম্বার এন্ড জেন্ডার লিখে হেডিং দেন। সবার আগে নাম্বার এন্ড জেন্ডার লিখে হেডিং দেন, ঠিক আছে? হুম। আমি আবার বলতেছি, এখন আর কেউ বলে না ভাই আমার তো এটা হয় নাই, যদি হয় সেটা আমি আপনাদের মেইন ব্যাচে পড়া দিবি, যেহেতু আপনাদের 3টা ব্যাচ একসাথে এখন কম্বাইন্ড ব্যাচ। তো সেহেতু একটু যেন ঝামেলা না হয়েছে, আমরা সবাই ইউনিক ভাবে একটা টপিকে আলোচনা করবো, মানে লেকচার এটি পড়াবো। যদি মনে হয় যে আপনাদের এটা হয় নাই, সেটা আপনাদের মেইন ব্যাচের সাথে যেদিন আমরা ক্লাস নেবো সেদিন আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? এখানে কি ব্যাচ 8ও আছে? হ্যাঁ, তাহলে ব্যাচ 8-এর দিন 8-এ ক্লাস হবে। সাজান থেকে কি একটু ডাক দিবা? আচ্ছা তারপরও 1 মিনিট একটু একটু আমি আপনি একটু আমার সাথে একটু লাইনে থাকেন, আমি একটু কথা বলে নিই, ঠিক আছে? কথা বলে নিয়ে আমরা তাহলে আর একটু ইয়ে করি, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের কোনো চিন্তা নাই। কোনো চিন্তা করার দরকার নাই। হুম। আচ্ছা, অষ্টম ব্যাচে আছেন তো ঢালি ভাই। আচ্ছা ঢালি ভাই, আপনাদের কতটুকু হয়েছে আমাকে একটু বলেন তো। কিন্তু অষ্টম ব্যাচের একজন বললো যে কনফিউজিং এর মাত্র 2টা নিয়ম হয়েছে। আচ্ছা হুম। আচ্ছা, হ্যাঁ একটু ঢালি ভাইকে একটু দাও। অষ্টম ব্যাচের হ্যাঁ, ডালি ভাই। হ্যাঁ আদাব স্যার, ভালো আছেন? হ্যাঁ স্যার আদাব। আমাদের কনফারেন্সিং এ দুইটার শিখাইছিলেন, ডাইট দিয়ে আর লুক দিয়ে। আচ্ছা, আর মিমিও তো 8-এ আছেন। এখন মিমি তো বলতেছে সবগুলো হয়েছে। আপনি কি কোনো ক্লাস মিস করছেন? স্যার না আমাদের না, অষ্টম ব্যাচে 14টা রুলসই হয়েছে স্যার। আপনি 2 দিন এখন আমি তাহলে প্রিপোজিশনের কাকে ক্লাস বিশ্বাস নিয়েছেন। করবো বলেন? আমার তো তাহলে ঢালি ভুল ভাই নাই। মনে হয় মিস করেছে স্যার কোনো ক্লাস। হ্যাঁ, তাহলে আমরা এই যে স্বপ্না এবং জুবাই দুজনের কাছ থেকে একটু শেষবার মতো একটু শুনতে চাই, কারণ আমার তো টাইম স্যার নেই আমি ভাই। তো কোনো ক্লাস মিস করি নাই স্যার। তাহলে রেকর্ড দেখবেন যে ওখানে একটু চেক দিবেন যে কোনোটা মিস হয়েছে কিনা। আসসালামু না আলাইকুম স্যার, স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ভালো আছেন? হ্যাঁ স্যার একটা জানি বিষয় আছে জানতে আলহামদুলিল্লাহ। চাচ্ছিলাম। স্যার আমি লেকচার শিটের জন্য টাকা পেমেন্ট করছিলাম, কিন্তু স্যার নগদ নাম্বারে টাকা পেমেন্ট করছি আজকে 5 দিন হয়, কিন্তু স্যার আমি তো এখনো লেকচার শিট পাচ্ছি না, এখন করণীয় কি? আপনার নাম্বারটা একটু কমেন্টে দেন। জি কমেন্টে দিচ্ছি। আচ্ছা, ব্যাচ 8-এর কারা আছেন? 8-এর আমি 8-এ যারা আসে ওদের সাথে একটু কথা বলতে চাই। 8-এ কারা আছেন মিমি ছাড়া? হ্যাঁ আচ্ছা, সাব্বির, হ্যাঁ সাব্বির হ্যাঁ সাব্বির, ঋতু আর হলো অপূর্ব কুমার, এই 3জনকে একটু একসাথে দাও। হ্যাঁ, ব্যাচ 8। আপনাদের আপনাদের কতটুকু হয়েছে জানাতুল ফেরদৌস করে দাও। হ্যাঁ, আর জুবাইর আপনি, হ্যাঁ আপনার নাম্বারটা পাইছি, আমরা এখনই যোগাযোগ করতেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, জি আদাব স্যার। জি জি আদাব। আপনি একটু কথাটা একটু বলেন কতটুকু হয়েছে। স্যার আমি 2টা পাইছি, কনফিউশন প্রিপারেশনের 2টা। আপনার একটা ব্যাচ নাম্বার কত? 8। স্যার 8 আচ্ছা, অপূর্ব অপূর্ব। স্যার 8 নাম্বার ব্যাচে 2টাই কনফিউজিং হয়েছে, কারণ ওই যে আরেকটা যে মেয়ে বললো উনি মনে হয় বিভক্তি সহ 14টা বলছে, না, বিভক্তি হয়েছে এইরকম আর ওয়ার্ড ব্যবহার করা যাবে না। কেন বোন বললে সমস্যা কি? যে আপু হ্যাঁ বললে ওই সমস্যা যে, কি? একটু আচ্ছা যে আপু আপু বললো পড়াশোনা করা মানুষ, সে- ঠিক আছে? হ্যাঁ যে ঠিক আছে, বললো তার আচ্ছা আমি এটা তিনি অ্যাড্রেস হচ্ছে করতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, ব্যাচ 8-এর কি আর কেউ আছেন ব্যাচ 8-এর? হ্যাঁ, তাসলিমা বেগম একটু তো, ইরফানুল হক, সাব্বির, যারা যারা 8-এ আছে শুধু তারা কথা বলবো না, 8 ছাড়া কথা বলবো না, বাকিদের হয়েছে। ইরফান ভাই, ইরফান ভাই, সাব্বির ভাই কথা বলতেন না কেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখার জন্য আসছেন? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি কথা বলেন। স্যার আমাদের মধ্যে আজকে ইয়ে হবে স্যার, লেকচার হওয়ার কথা মনে হয় স্যার। অষ্টম বিশেষ স্যার আমি কতটুকু হয়েছে? আহ, গত
গত ক্লাসে লেকচার 6 মনে হয় শেষ হয়েছিল। এই ক্লাসে স্যার আজকে তো আমাদের 7 হওয়ার কথা ছিল মনে হয় স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে লেকচার ওকে 7। ওকে ভাই, তাহলে যেটা এইট, একটু নোটটা নিয়ে নেন। হ্যাঁ, নিবন্ধন আছে। ওকে, আপনাদের আপনাদের জিনিসটা লিখে রাখছে, দিয়ে দিবে। হ্যাঁ, আর কোনো সমস্যা নেই, ওকে। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো, সবাই নাম্বার এন্ড জেন্ডার লিখে একটু হেডিং দেন, সবাই নাম্বার এন্ড জেন্ডার লিখে একটু হেডিং দেন। হ্যাঁ, আমার আইডি থেকে নাম্বার এন্ড জেন্ডার একটু বের করে রাখো, হ্যাঁ, স্লাইড থেকে। সবাই তাহলে নাম্বার এন্ড জেন্ডার, হ্যাঁ, সবাই তাহলে নাম্বার এন্ড জেন্ডারটা একটু লিখে হেডিং দেন। আমরা কিন্তু আজকে অনেক বেশি আলোচনা করবো, সো কাজে কোনোভাবেই কিন্তু কি দেরি করা যাবে না, হ্যাঁ। হ্যাঁ, আপনার আর নতুন করে বোঝাবুঝির দরকার নাই, নতুন করে কোনো কিছু বুঝার দরকার নাই। হুম। যিনি পরে আছেন কোনো সমস্যা নেই, আপনাদের যদি কারো কোনো বাকি থাকে সেটা আমারে বলবেন, সমস্যার সমাধান করে দিবে। এত চিন্তা ভয় পাওয়ার তো কিছু নাই বন্ধু। ওকে, হ্যাঁ,
আমাদের কি এতটুকু লেখা শেষ হয়েছে ভাই? লেখাটা শেষ কিনা একটু তাড়াতাড়ি করেন। তাইবুন নেসা একটু পরে কথা বলি, একটা নিয়ম আগে পড়াই। আমরা কিন্তু খুব কৌশলী নিয়মগুলো আলোচনা করব, কারণ আমার যেহেতু 4টা টপিক। হ্যাঁ, লেখাটা কি শেষ কিনা? যদি লেখাটা শেষ হয় একটু দেখেন। ভাইরে বলছি, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এস, ডাবল এস, সি এইচ, এক্স, জেড থাকে, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এই জিনিসগুলো থাকে, তাকে প্লুরাল করতে হলে এগুলোর শেষে ইএস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? ইএস। যদি এগুলো না থাকে, বাকি সব ক্ষেত্রে এস যোগ করতে হয়। এগুলো থাকলে ইএস, না থাকলে এস। এগুলো থাকলে ইএস, না থাকলে এস। এগুলো থাকলে ইএস, না থাকলে এস যোগ করতে হয়। সেটা কি দেখেন, এখানে কি বাস এস আছে না, বক্স এস আছে না, ফক্স এক্স আছে না, ক্লাস আছে না, ক্রস আছে না, সি আছে না, বললাম না ইঞ্চ। আপনার ইঞ্চি বলেন না, ইঞ্চ আছে না, ইঞ্চ, সিএইচ। ভাইরে তার মানে প্রথমে লিখবো বাস, লেখার পর ইএস যোগ করব, লিখলাম বক্স। লেখার পর ইএস যোগ করব, লিখলাম ফক্স। লেখার পর ইএস যোগ করব, রিচ, রিচেস, ওয়াচ, ওয়াচেস, ক্রস, ক্রসেস, ক্লাস, ক্লাসেস। বুক কি হবে? বুক হলো বুকস, কারণ এগুলো নাই। টেবিল কি হবে? টেবিলস। আমি আবার বলছি ভাই, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এস, ডাবল এস, সি এইচ, এক্স, জেড থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এস, ডাবল এস, সি এইচ, এক্স, জেড থাকে, তাকে প্লুরাল করতে হলে শেষে ইএস যোগ করতে হয়। অন্যথা সব ক্ষেত্রে এস, অন্যথা সব ক্ষেত্রে এস, অন্যথা সব ক্ষেত্রে এস যোগ করতে হয়। আমরা কি ভাই এতটুকু বুঝাতে পেরেছি? হুম। আপনি যেভাবে চান সেভাবে ক্লাস করেন। এই যে তাই বললে আছে, আপনার প্রশ্ন একটু একটু দ্রুত করবেন, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। বলেন বলেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ক্লাসের মাঝখানে সালাম দিলে তো, হ্যাঁ বলেন। পড়ার সাথে রিলেটেড না স্যার, আমি পড়ার মাঝে ডিস্টার্ব করতে চাই না, আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আমি আরো একটু কৌশলের আশ্রয় নিলাম, ঠিক আছে? বাংলা তো লিখিত লাভ নাই, কারণ আপনাদেরকে তো আমি ভালোবাসি। তো কাজে কৌশলটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আসেন লিখেন তাহলে। লাইফ, ওয়াইফ, হিজ, সেলফ, কালফ। শুধু কৌশলটা লিখেন, ঠিক আছে? বাংলা বাংলা তো লেখার দরকার নাই, কারণ মানুষ বিষয়ে আমি পরে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? স্যার একটা কাজ করতেছি, এই ফাঁকে ক্লাস করতেছি খাতা কলম ছাড়া। হ্যাঁ, যেইভাবে ইচ্ছা সেইভাবে চালান, কারণ আপনি বুঝলেই তো হয়েছে। হুম। কিন্তু প্রত্যেকের লেখাটা এতটুকু শেষ হয় দেখেন। এটা কি, এটা লেখেন না, এটা বড় কথা না। কি বলছি ভাই, একটা ওয়ার্ডের শেষে যদি এফ বা এফই থাকে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি কি থাকে ভাই, কোন ওয়ার্ড এর শেষে যদি, কোন একটা শব্দের শেষে যদি এফ অথবা এফই থাকে, এখানে এটা বলছি, একটা ওয়ার্ডের শেষে যদি এফ থাকে বা এফই থাকে, তারে প্লুরাল করতে হলে এটা কেটে দিতে হয়। এটাকে কেটে দিয়ে লিখতে হয় ভিইএস। কি বলছি ভাই, কোন একটা ওয়ার্ডের শেষে যদি এফ অথবা এফই থাকে, তারে প্লুরাল করতে হলে এটাকে কেটে দিতে হয়, কেটে দিয়ে ভিএস লিখতে হয়। জানি যে লাইফ, লাইফ আছে না, এফই আছে না, ওয়াইফ এফই আছে না, থিফ এফ আছে না, সেলফ এফ আছে না, নাইফ এফই আছে না, সেলফ এফ আছে না, কালফ এফ আছে না। তারপরে লিখলাম এল আই লাই, আর এটা কেটে দিলাম, কি লিখলাম? ভিইএস, লাইফস। ওয়াইফ, ডাব্লিউ আই, এটা কেটে দিয়ে কি লিখলাম? ভিইএস। থিফ, এটা কেটে দিলাম, THIE, আর এটার পরিবর্তে ভিইএস, থিপস। সেলফ, SEL, এটার পরিবর্তে কি হবে? ভিইএস। বললাম কালফ, CAL, এটার পরিবর্তে কি হবে ভাই? ভিইএস, কালফস। বললাম শেলফ, SHEL, লেখার পর এফ এর পরিবর্তে ভিইএস। তাহলে লিখেন নাইফ কি হবে? নাইফ, নাইফ কি হবে অ্যান্সার? লেখেন তো ভাই, নাইফটা কি হবে অ্যান্সার? একটু দেখেন তো ভাই।
ব্যাপারগুলো হলো বুঝার। বাংলা তো অনেক কিছুই লিখছেন এই জীবনে, বাংলা লিখে কি করবেন? আর আমি যদি বাংলা লিখে যদি দিই আমার টাইম যাবে, কিন্তু আমি তাহলে সবগুলো শেষ করতে পারবো না। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন। প্রথমত এটা কেটে দিলাম, লিখলাম KNI, আর এই যে এটা পড়তে প্রিভিয়াস নাইভস। ঠিক আছে, যদি আমি এখানে এতটুকু বোঝাতে পারি, আসুন তাহলে পরেরটা। আমি এখানে যা লিখছি তা বাংলা লেখালেখির দরকার নেই। হ্যাঁ, আরে আমার পানি লাগবে, হ্যাঁ, 2 লিটার পানি একবারে দিয়ে দিলে। মাহমুদা আপু হচ্ছে মেধাবী, লিখতেছে এইভাবে বেটার, এমন মেধাবী দরকার। সার্কুলারটা আসলে কবে দিব আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে নিবন্ধনের সার্কুলার জানুয়ারি মাসের আগে হচ্ছে না, এই মাসে আর হচ্ছে না। আপাতত সার্কুলার হচ্ছে না এই মাসে। আমাদের কি এতটুকু লেখা হয়েছে ভাই? যদি প্রত্যেকের এতটুকু লেখা শেষ হয়, কথার আগে বুঝেন ভাইরে, বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয় এটাকে কেটে দিতে হয়, কেটে দিয়ে ওয়াই এর পরিবর্তে IES লিখতে হয়। কি বললাম ভাই? কোন একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, তখন এটার কি করতে হয়? ওয়াইটা কেটে দিতে হয়, কেটে দিয়ে IES লিখতে হয়। যেমন লেডি, AD একটা কনসোনেন্ট না? কনসোনেন্ট না? কনসোনেন্ট না? কনসোনেন্ট না? তো কেটে দিলাম এটা, লিখলাম LED, ল্যাড, আর ওয়াই এর পরিবর্তে IES লিখলাম। BOD, বড, ওয়াই এর পরিবর্তে IES লিখলাম। TR, ওয়াই এর পরিবর্তে IES। ট্রাই, CR, ওয়াই এর পরিবর্তে IES লিখলাম। তাহলে বেবি, BAB, এ ওয়াই এর পরিবর্তে কি হবে? IES, বেবিজ। কান্ট্রি কি হবে? TR, ওয়াই এর পরিবর্তে IES। স্টোরি এবং কপি নিজের অ্যান্সার করেন, স্টোরি এবং কপি, স্টোরি এবং কপি নিজেরা অ্যান্সার করবেন। কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে ভাই? কিন্তু আমার কথা হলো, আমি বাংলাটা লিখে দিচ্ছি না কোন কারণে? বাংলা লিখে কি করবেন? কিছু কিছু জিনিস তো মস্তকে ঢুকাইতে হবে, মস্তকে। পড়াশোনা থাকতে হবে মনে, মাথায়। পরীক্ষা হলে কি কিছু যাবে আর? মানে আর যাই করেন জীবনে ভুল করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তার মানে COP লিখছেন, এটা কেটে দিলে কি হবে? IES, কপিজ। স্টোরি, STORY, পর IES, স্টোরিজ। যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি, যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি, যে কাজটা করবেন সেটা হলো, খুব ছোট করে আসেন আমরা তাহলে আবার একটু কথা বলা শুরু করি। এই যে ওয়াই, কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি ভাওয়েল হয়, তখন জাস্ট এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন রে, ডে, বয়, প্লে। এ আপাতত 4টাই লেখেন।
হ্যাঁ, ভূমি জরিপ, সিভিল সার্জন, আসলে এগুলো আসলে এখন তো বছরের শেষের দিকে, আপাতত এই মাসে আর আশা করার দরকার নাই। কি টয়? জাস্ট এতটুকু লিখে নেন। দেখেন এখানে কি বলছি ভাই, একটা ওয়ার্ডের শেষে যদি কি থাকে, ওয়াই থাকে, কি থাকে, ওয়াই, তার আগের বর্ণটা যদি ভাওয়েল হয় তখন এটার সাথে জাস্ট এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন এই যে কি, ওয়াই বাউল না, বাউল না, ডে রে বাউল না, টয় বাউল না, প্লে বাউল না, বয় বাউল না, তার মানে বয় কি হবে ভাই, বয়, বয় বয়েজ, প্লে কি হবে ভাই, প্লে প্লেস, টয় কি হবে, টয় টয়েজ, কি চাবি, কি কিজ, ডে কি হবে, ডে ডেজ, তার মানে রে কি হবে বলেন, রে, রে কি হবে, রে, ধন্যবাদ ভাই। হুম, রে কি হবে বলেন তো ভাই। তার মানে রে হবে রেজ। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট নিয়মটাতে একটু চলে গেলাম। এখানে কি বললাম ভাই, হ্যাঁ, একটু লেখাটা শেষ করেন, একটু লেখাটা শেষ করেন, একটু শেষ করেন। দুপুরে খাওয়া দাওয়া করছো না? গিয়ে শুধু ঘুম দাও, আর শুধু মাউসটা এখানে দিয়ে যাও, আর কিছু লাগবে না। বুঝছে? দেখেন কি বললাম ভাই, বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি কি থাকে ভাই, ও থাকে, তার এই আগের বর্ণটা যদি বাউল হয়, কি হয়, বাউল হয়, তখন ইএস যোগ করে প্লুরাল করতে হয়। কি বলছি ভাই, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি কি হয়, কনসোনেন্ট হয়, তখন প্লাস ইএস যোগ করে প্লুরাল করতে হয়, তখন প্লাস ইএস করে প্লুরাল করতে হয়। যেমন যেমন এখানে কি লিখলাম, গো, এটা কিন্তু কনসোনেন্ট, গো কিন্তু কি, এই জি কিন্তু কনসোনেন্ট, এই সি এইচ কিন্তু কনসোনেন্ট, জি কিন্তু কনসোনেন্ট, আম তো আপনারা চিনি, আম তো খানি আপনারা নাকি, লিখলাম গো, ই আর যোগ করবেন, ইকো, ই এ সি এইচ ও লিখবেন, পরে ই আর যোগ করে দিবেন, হিরো, ওরে বাবা, হিরোজ, জিরো কি হয় ভাই, জিরোজ, নিগ্রো, ই আর যোগ করবেন জাস্ট, বাফেলো, বাফেলোজ। এবার তাহলে ম্যাঙ্গোটা আপনারা সলভ করেন, ম্যাঙ্গো। আরে বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ও থাকে, তার আগের বর্ণটা যদি কনসোনেন্ট হয়, তখন ওটা, ও এর সাথে ইয়ার যোগ করে প্লুরাল করতে হয়, ইয়ার যোগ করে প্লুরাল করতে হয়। যারা যারা আম খাবেন না তারা তারা পাবে, ভুল করেন সমস্যা নেই, বাট যারা খান তারা ভুল করলে মাইর আছে, ব্যবহার করে কিন্তু জানে না কেন। কারণ ম্যাঙ্গো কি হবে, আমগুলো, পরে ইয়াস লিখেন, তাহলে ব্যতিক্রম লিখেন, ফটো, ফটোজ। এটাই এটাই পরীক্ষা আসে, কি করবো, দোষ তো আমার না। দেখেন এই টি কিন্তু কনসোনেন্ট হওয়ার পরেও শুধু এস যোগ করো, সবাই চাইলে মোবাইলটা চেক করতে পারেন, যদি মন চায় ক্যাঙ্কা করে ফোনটা চেক দেন।
যদি ইচ্ছা হয় ফোনটা চেক দিয়ে দেখেন, ফটোজ, শুধু অ্যাস যোগ করে প্লুরাল করতে হয়, আর পরীক্ষাতে এটাই আসে। ওকে, যদি আপনারা এতটুকু বুঝে থাকেন, আর লাগবে না, অল্প অল্প করে লিখলেই তো লট অফ হয়ে যায়। এটাই শুধু অ্যাস যোগ হলো কেন? এটাই তো ব্যতিক্রম, ব্যতিক্রম। বাংলা দ্বিতীয় পত্রে নিপাতনে সিদ্ধ পড়ছেন না? নিপাতনে সিদ্ধ মানে যেমনে আছে এমনি, কোনো নিয়ম টিয়ম কিছু চলবে না। আপনার নাম যদি বলি কেন রাখছি মাহবুবুর রহমান, কোনো উত্তর আছে? তাহলে বলুন যে বাপ দাদার জিজ্ঞান। নিপাতনে সিদ্ধর কোনো নিয়ম চলে না, এই জন্য তো আমি লিখেই রাখলাম ব্যতিক্রম। আর পরীক্ষার হলে টিচাররা এটা বের করে ব্যতিক্রমটা প্রশ্ন দিবে। সবাই একটু সোজা হয়ে বসেন, ঠিক আছে? এবং সবাই আল্লাহ নাম নিয়ে বসেন। যেই আসেনি বসছেন তার থেকে বেশি কিছু যেন দিতে পারি, ওটার জন্য দোয়া করেন। আচ্ছা আসেন। কি বলছি ভাই? বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, তার আগের বর্ণটা যদি কি হয়, ভাওয়েল হয়, তখন জাস্ট অ্যাস যোগ করে প্লুরাল করবেন। যেমন এই যে রেডিও, আই একটা ভাওয়েল না? আই একটা ভাওয়েল না? ও একটা ভাওয়েল না? আই একটা ভাওয়েল না? তার মানে কি লিখবেন বলেন তো? রেডিও লেখেন, অ্যাস যোগ করবেন। ফোলিও, অ্যাস যোগ করে প্লুরাল করবেন। স্টুডিও কি হবে? অ্যাস যোগ করে প্লুরাল করবেন। ব্যাম্বো, ব্যাম্বো নিজেরা সলভ করেন। ব্যাম্বো, শীত মোবারক। আপনি শীতের দেশে গিয়ে ঘুরে আসছেন। এটা আমাদের ব্রেকে, ওকে। হ্যাঁ বলেন, ব্যাম্বো মানে তো বুঝলি নাকি? ব্যাম্বো না বুঝলে, ব্যাম্বো না বুঝলে অর্থ বের করে নিবেন। বাঁশ আপনারা ভালোই চিনেন। আর ফোলিও অর্থ কি? ফোলিও খাইছেন না? আমার তো মনে আছে, যখন যখন আমার একটু মোটামুটি বয়স হয়েছে, বদির যখন সোহাগ, মনোযোগ দেন, যখন আমার একটু ইয়ে হয়েছে, ঠিক আছে, এই একজন লিখছে, স্যার, হামাক হামাক বগুড়ার ভাষা আপনার মনে হয় অনেক ভালো লাগে না? এই যে আমার রুমের একজন ভাই আছে, নাম হলো সুমন, উনি ইসলামিক ইউনিভার্সিটির টিচার। তো উনি বগুড়া শেরপুর ভাষা, তো উনি বলতো যে ক্যাংকা কইরা ক্যাংকা, এই জন্য এই ওয়ার্ডটা আমার মনে আছে। দুষ্টামি করে বলি আর কি, ঠিক আছে? আপনাদের কাছে কাছে গান শুনবো, সমস্যা নেই। আচ্ছা আসেন, হ্যাঁ। তার মানে ভাই বলছি, কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে, তার আগেরটা যদি ভাওয়েল হয়, তখন কি হয়? অ্যাস যোগ করে প্লুরাল করতে হয়। মনে থাকবে? হ্যাঁ। না আপনার যদি মনে হয় তাহলে বলবো না, ঠিক আছে? ওকে, তাহলে আসেন আমরা তাহলে একটু পরবর্তী নিয়মটা একটু পড়াই। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো এটা। এবার কিভাবে তারা হ্যান্ডেল করবেন আপনাদের ইচ্ছা। হ্যাঁ, বগরা, নাম হয়েছে বগরা, নাম রাখছে একটা। সিরিয়ালটা আপনারা মেনটেন করবেন, ঠিক আছে?
আপনার কি লেখাটা হয়েছে কিনা একটু এই যারা যারা আগে আগে লিখে ফেলতেছেন তাদের কিন্তু চেহারা মনে রাখতেছি। যেগুলো বাদ গেছে এগুলো আপনি নিজে রেকর্ড দেখবেন 2বার করে, যদি না বুঝেন আমাকে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন ভাই কি বলছি, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে তাকে প্লুরাল করতে হলে এটাকে কেটে দিতে হয়, এটাকে কেটে দিয়ে এ লিখতে হয়। আবার যদি কোনো ওয়ার্ডের শেষে এ থাকে তাকে সিঙ্গুলার করতে হলে ইউএম এর পরিবর্তে এ লিখতে হয়, এর পরিবর্তে ইউএম লিখতে হয়। কি বলছি ভাই, যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকে তারে প্লুরাল করতে হলে কি করতে হয়, ইউএম এর জায়গায় কি লিখতে হয়, এ লিখতে হয়, ইউএম এর জায়গায় কি লিখতে হয়, এ। তাই এখানে কি বললাম, এখানে ইউএম আসছে না ভাই, ডাটা কেটে দিলাম, লিখলাম কি ডিএটি ডাট আ ডাটা। এখন এটা দিয়ে যদি বলে ভাই এটাকে সিঙ্গুলার করেন তখন কি করবেন, এখানে এর জায়গায় কি নিবেন, ইউএম নিবেন, এই তো কাহিনী। পরীক্ষাতে একটু পরে আসবে। এখানে মিডিয়াম আছে না ভাই, ইউএম আছে না, তো এটা কেটে দেন, MEDIA, মিডিয়াম থেকে মিডিয়া নাকি। দেখেন মেমোরেন্ডাম আছে না, মেমোরেন্ডাম কি আর হবে তাহলে, মেমোরেন্ডা, মেমোরেন্ডা। ওভাম কি হবে ভাই, দেখেন ইউএম আছে না, ও ভি, ইউএম থাকলে এ, ইরাটাম ইউএম আছে না, ইউএম থাকলে কি হবে এ, ই ডাবল আর এ, ইরা টি, আর এই এটার পরিবর্তে কি হবে এ। কথা কি বুঝা গেছে, কথা কি বুঝা গেছে? তাহলে একটা দেই আপনাদেরকে আমি, দিব নাকি? তারপর লেখেন স্পেকট্রাম, স্পেকট্রাম কি হবে, স্পেকট্রাম, স্পেকট্রাম কি হবে? ওকে ভাই, কি বলছি দেখেন, এই যে ইউএম আছে এটা কেটে দিয়ে কি করতে হবে, এটা কেটে দিয়ে এ লিখতে হবে, এটা হয়ে গেছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আবার বলতেছি, যদি ইউএম থাকলে তারা প্লুরাল করতে হলে এ লিখতে হয়, আবার এ থাকলে তারা সিঙ্গুলার করতে হলে ইউএম নিয়ে আসবেন। এটা মাথায় একটু ঢুকায় নেন, কারণ এই জিনিসটার ব্যবহারটা খুব বেশি জরুরি। এটা কি বোঝা যাচ্ছে না? যদি এইরকম থাকে, যদি অন থাকে, অন যদি থাকে তাহলে এইভাবে গ্যাসাং দিবেন, নিচে কাটলাম, হ্যাঁ, তাকে অন থাকলে এ বসে, অন থাকলে এ বসে। আমাদের কি যদি এতটুকু লেখা শেষে দেখেন এখানে কি বলছি ভাই, যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে অন থাকে তার গ্যাসাং দিবেন, গ্যাসাং দিয়ে বসাই দিবেন। দেন ফেনোমেনন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, তার মানে এটা কেটে দিব, ক্রিয়েশন কেটে দেন, ডোরেমন কেটে দেন, তাহলে এখানে কি হবে ভাই, এন, MEN, এই দেখেন এই অন জায়গা কি হবে, ফেনোমেনা, ক্রিয়েশন, CRITER AI, আর এই অনের পরিবর্তে কি হবে, ক্রাইটেরিয়া, ডোরেমন কি হবে, DOREM, ডোরেম, আর এই অনার জায়গায় কি এটা ডোরেমা,
দৌড়ে মা। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এখানে মেইন কথাটা হলো কোন একটা ওয়ার্ডের শেষে যদি অন থাকে তাকে প্লুরাল করতে হলে এ লিখতে হয়, অন থাকলে এ লিখতে হয়, অন থাকলে এ লিখতে হয়, অন থাকলে এ লিখতে হয়। কথা কি বুঝা গেছে? যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে পরবর্তী নিয়মটা একটু আসেন। লেখাটা কি হয়েছে ভাই? যদি প্রত্যেকের লেখাটা শেষ হয়, যদি লেখাটা শেষ কিনা, হুম, যদি প্রত্যেকের লেখাটা শেষে দেখেন, বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে এটাকে মাঝখানে কেটে দিবেন, কেটে দিয়ে তার পরিবর্তে ইএস যোগ করবেন। যেমন এখানে একটু দেখেন, এখানে আইএস আছে না, আইএস আছে না, আইএস আছে না, আইএস আছে না, তাহলে আসেন লিখলাম বিএএস, আর এটার পরিবর্তে কি হবে ইএস। ও এ এস, এটার পরিবর্তে কি হবে ইএস। ওএসএস। ক্রাইসিস, সিআরআই এস, ক্রাইস, এটার আইএস এর পরিবর্তে কি হবে ইএস, ক্রাইসিস। অ্যানালাইসিস, ANALYS, আর আইএস এর পরিবর্তে কি হবে ইএস, অ্যানালাইসিস। কি বলছি ভাই? আরে আমি এখানে বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে তাকে প্লুরাল করতে হলে আইএস এর পরিবর্তে ইএস যোগ করতে হয়, সেটা কেটে দিয়ে ইএস লিখতে হয়। তার মানে সবাই এটা লেখেন। আচ্ছা এখন আর লাগবে না, আমরা একটু পরে ধরি, ঠিক আছে? যেহেতু আমাদের টাইম চলে যাচ্ছে, আমরা একটু পরে ধরি। পরেরটা আসেন, পরেরটা হলো ভাই, পরেরটা লিখেন, কোন ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে তাহলে প্লুরাল করতে হলে হয় এটা কেটে দিবেন, কেটে দিয়ে আই যোগ করতে হয়, অথবা ইউএস প্লাস ইএস যোগ করতে হয়। এক্ষেত্রে উপরেরটা হলো বেস্ট অ্যান্সার। লেখাটা কি সম্পূর্ণ হয়েছে? যদি লেখাটা সম্পূর্ণ হয় দেখেন এখানে কি বলছি ভাই, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে, কি থাকে ভাই, একটা ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে এটা কেটে দিবেন, কেটে দিবেন, এই কেটে দিয়ে আই যোগ করবেন, অথবা যা আছে তা, এই যে ইউএস থাকলে জাস্ট ইয়ার যোগ করবেন, জাস্ট ইয়ার যোগ করবেন, দুটি দিয়ে অ্যান্সার করতে পারেন। বাট যদি অপশন যদি একটা বের করতে পারে তখন উপরটা হবে বেস্ট অ্যান্সার, উপরটা হবে বেস্ট অ্যান্সার। যেমন এখানে দেখেন ফোকাস ইউএস আছে না, রেডিয়াস ইউএস আছে না, টার্মিনাস ইউএস আছে না, অ্যালামনাস ইউএস আছে না, আরে এটা কেটে দিবেন, এই এফ ও সি, আর এই ইউএস এর পরিবর্তে আই, ফুকি, ফোকাস ফুকি, অথবা লিখবেন ফোকাস, লেখার পরে ইয়ার যোগ করে দিবেন, রেডিয়াস RAD, আই পর্যন্ত লিখলাম, আর এই যে এটার পরিবর্তে আরো একটা আই, অথবা আগে লিখেন রেডিয়াস, রেডিয়াস লেখার পর ইয়ার যোগ করবেন। এখন তাহলে টার্মিনাস, TERMIN, এই যে ইউএস আছে না এটার পরিবর্তে আই,
অথবা লেখেন টার্মিনাস, TERMINUSES, অ্যালামনাস। অ্যালামনাস কি হয় ভাই? দেখি তো অ্যালামনাস নিজেরা আপনারা ফিল আপ করেন, অ্যালামনাস আপনারা ফিল আপ করেন। স্যার না কাটলে হয় না, কাটাকাটিতে ভালো লাগে না। তাহলে বটি নিয়ে আসেন, আপনারা কেটে দেই। আপনার শব্দ কাটতে গেলে আপনারা কেটে দিব। এখানে অ্যালার্ম না, এটা ওই যে সংকেতের অ্যালার্ম না, আয়েশা তাকিয়ে লিখছে অ্যালার্ম, এটা ওই অ্যালার্ম না রে ভাই। অ্যালার্মনি মানে হলো একটা সংগঠন, ঠিক আছে, প্রাক্তনীদের সংগঠন। তার মানে ALUMN, আর এটার পরিবর্তে অ্যালার্মনি, অথবা ALUMNUS+ES। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা আরো একটু সামনে যাই। ভাই লিখছে, স্যার আপনার ক্লাসটা আজকে অনেক ভালো লাগতেছে। খারাপ লাগছে কখন সেটা বলেন। লেখাটা কি হয়েছে ভাই? লেখাটা কি শেষ কিনা? লেখাটা শেষ কিনা, একটু তাড়াতাড়ি করেন। বিটিভি? আওয়াজ তো বিটিভির মতো। আসেন তাহলে ভাই, বলছি কোন একটা ওয়ার্ডের শেষে যদি আইএক্স থাকে বা ইএক্স থাকে, তাহলে প্লুরাল করতে হয়, এটা কেটে দিবেন, কেটে দিয়ে ICES যোগ করবেন। অথবা এই আইএক্স বা ইএক্স যাই থাকবে তার শেষে ইএস যোগ করে দিবেন। দেখেন এই যে অ্যাপেক্স আছে, দুই ভাবে করা যায়। লিখলাম AP, আর এই ইএক্স এর পরিবর্তে ICES, অ্যাপিসেস, অথবা লেখার অ্যাপেক্স, লেখার পর ইএস যোগ করবেন। লিখলাম আইএন ইন, এই যে ইএস, এটাকে ইএক্স কেটে দিয়ে কি কি লিখলাম, ICES, ইন্ডিসেস, অথবা লিখবো ইন্ডেক্স, লেখার পর ইএস যোগ করে দিব। এখন তাহলে অ্যাপেন্ডিক্স ডি, এই যে এটার পরিবর্তে ICES, অ্যাপেন্ডিসেস, অথবা অ্যাপেন্ডিক্স লিখবেন, লেখার পর ইএস যোগ করে দিবেন। ছয় তাহলে ভার্টেক্স অ্যান্সার করেন, ভার্টেক্স, ভার্টেক্স, ভার্টেক্স অ্যান্সার করেন। এই লেখেন VERT, এই ইএক্স এর পরিবর্তে ICES, ভার্টিসেস, অথবা ভার্টেক্স লিখবেন। ভার্টেক্স লিখার পর ইএক্স যোগ করবেন। কথা কি এতটুকু বুঝতে পারছেন? কথা কি এতটুকু বুঝতে পারছেন? যদি এতটুকু বুঝাতে পারি, এবার লিখেন, এইবার লিখেন হলো সিঙ্গুলার প্লাস প্লুরাল। কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল একই রকম, যেমন শিপ, ডিয়ার,
এয়ারক্রাফট, ফিশ, স্কোর, স্যালমন, ডজেন, থাউজেন্ড, 100, ডাইস, স্প্রিং, পেয়ার, ইস্যু ইত্যাদি। কিছু কিছু ওয়ার্ড আছে ভাই, যে ওয়ার্ড গুলো কি সিঙ্গুলার, এবং স্যালমন মানে একটা মাছ, মাছ কয় স্যালমন কি, স্যালমন একটা মাছ আর কি, ঠিক আছে, ওটা ওই মাছটা তেলের জন্য বিখ্যাত। এই তুমি যাও ম্যাডাম, যাও, ওই যে এখানে তাহলে বাতি অফ করে রাখো তাহলে। হ্যাঁ কয় রুই মাছ, হ্যাঁ ওকে। আপনারা যে মাছ ইচ্ছা সেই মাছ বলেন, ওকে। আসুন তাহলে লিখেন কমন জেন্ডার, কিছু কমন জেন্ডার আছে, কিছু কমন জেন্ডার কি ভাই, লিখেন তাহলে। বললাম কি, বললাম চাইল্ড, এই দেখেন চাইল্ড বলতে ছেলেও বোঝায় মেয়ে বোঝায়, বললাম প্যারেন্ট। বাবু বোঝায় মা বোঝায়, বললাম অরপান। এতিম ছেলেও মানে মেয়েও বুঝতে পারে, যে কি হতে পারে, বললাম টিচার। বললাম পয়েট। বললাম বেবি, ইনফ্যান্ট। বললাম পিপল। কাজিন, কাজিন বললে ছেলে কাজিনে বোঝায় মেয়ে কাজিনে বোঝায়, ঠিক না। বললাম থিফ, থিফ বলতে ছেলেও চোর বোঝায় আবার মেয়ে চোর বোঝায় নাকি। এনিমি, এনিমি। স্পাউস, স্পাউস। নেইবার, সার্ভেন্ট, ফ্রেন্ড। এই যে হয়ে গেল, এগুলো কমন জেন্ডার, একটু লিখে রাখেন। ডাই না ডাইস, ডাইস, ডাই বলে না, ডাইস বলছি, হ্যাঁ। আমাদের কি এতটুকু লেখা হয়েছে ভাই? এগুলো কমন জেন্ডার, এগুলো দ্বারা পুরুষও বোঝাতে না, মানে পুরুষও বোঝায় নারীও বোঝায়। এবার এক্সেপশনাল কিছু ওয়ার্ড আছে, আমি এগুলো একটু লিখে দিচ্ছি, ঠিক আছে। স্লাইডে আছে, কিন্তু স্লাইড থেকেও এক্সট্রা কিছু আছে, দেখেন লিখেন তাহলে। আর এখানে যা দিব তাই, আর বাইরে দরকার নাই।
হুম, এগুলো লিখেন। হ্যাঁ, নামাজের বিরতি দিব স্যার। দিনে ক্লাস থাকার কারণে অনেকগুলো ক্লাস মিস হয়ে যায়, আমার গ্রামের বাড়ি কৃষি কাজে ব্যস্ত থাকি। হুম, না লিখতে পারলে রেকর্ড দেখতে হবে, আমার তার মনে নাই, ঠিক আছে। হ্যাঁ, একটু লিখে রাখেন, এগুলো এক্সেপশনাল, এগুলোই মূলত আসে নাম্বার আর জেন্ডারের ক্ষেত্রে। বাকিগুলো আপনার শীট থেকে দেখে নিলেই চলবে। লিখেন এই যে ডগ, বিচ, নেপিও নাইস, ফক্স ভিক্সেন, ভি ড্রোন, হর্স মেয়ার, মঙ্ক নান, র্যাম ইডব্লিউ, হিন্ড স্ট্যাগ, ডিয়ার ডো, ডন ডোনা, স্ট্যালন মেয়ার, সুইন নাইম, ওয়াইজার্ড উইচ। ঠিক আছে। হ্যাঁ, আমরা নামাজের ব্রেকটা এখনই দিব, কোনো সমস্যা নেই, যেহেতু চাইছেন। নামাজের ব্রেক তো ডেফিনেটলি দিব, ঠিক আছে। হ্যাঁ, আমার তো টপিক একটা শেষ করতে হবে তো। হ্যাঁ, আপনাদের কি এতটুকু লেখা হয়েছে ভাই? আমাদের কি এতটুকু লেখা হয়েছে? যদি এতটুকু লেখা শেষ হয় তাহলে সবাই, আমরা নামাজের ব্রেকটা তাহলে একটু দিলাম, ঠিক আছে। 10 মিনিট দিলে হবে কিনা, 10 মিনিট? আসেন তাহলে, বরাবর 4টা বাজে নামাজ পড়বেন সবাই, ঠিক আছে। হ্যাঁ, দ্রুত করবেন। 4টা একালে অলরেডি হয়ে গেছে, হয়তো নামাজ পড়ে নেন। একজনও কিন্তু মিস করবেন না, সবাই আসবেন যথাসময়। হ্যাঁ। কোশ্চেন কই? ওকে। এখানে 1 থেকে, হ্যাঁ। ওকে, এটা কি সবাই সলভ করো, আমাকে আনমিউট করো। এটা ইউএম থাকলে তাকে প্লুরাল করতে হলে কি করতে হয়? এ লিখতে হয় না, এ আছে, এ আছে, এ আছে। ইউএম থাকলে তাকে প্লুরাল করতে হলে কি লিখতে হয়? এ লিখতে হয়, তার মানে এ নাই। ওকে, এটা কি হবে অ্যান্সার? এটা কি হবে অ্যান্সার ভাই? শেষেরটা যদি 1 মিনিট দেখাতেন, যদি শেষেরটা। ভাই রে, মুছে ফেলছি রে ভাই, সরি, সরি রে ভাই। আপনার তো আমাকে শত্রু না। এটা সলভ করবেন, মুছে না ফেললে ডেফিনেটলি দিতাম। দেখেন এখানে কি বলছে, বলছে নিজের কোনটা সিঙ্গুলার। এই ইউএস থাকলে আই, তার মানে এটা আছে প্লুরাল। এই ইউএস থাকলে এটাও আছে প্লুরাল, এটাও প্লুরাল। এই ফর্মুলা, ফর্মেলি, এটাও প্লুরাল। দেখেন, ইউএম থাকলে যদি এ হয়, তার মানে এ থাকলে ইউএম, তার মানে এটা হলো সিঙ্গুলার, এটাই অ্যান্সার। কথা কি বুঝতে পারছেন? ওকে, এটা করেন। দেখেন এখানে এ আছে না,
এ আছে মানে কি হবে ভাই? ইউএম থাকলে এ, যদি ইউএম থাকলে এ হয় তখন এ থাকলে ইউএম ফিরবেন। ইউএম ইউএম আছে, ইউএম আছে, ইউএম আছে। এইভাবে একটু ফিরতে হবে, একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? একেবারে হুবহু নিয়ম যে একবার আপনার খাওয়াই দিবে এরকম সব প্রশ্ন নাও আসতে পারে, বাট এই টপিক থেকে প্রশ্ন আসবে 100% গ্যারান্টি, কোনো কথা নাই। এখানে কি আছে? ইউএম আছে না? এ লাগবে, এ নাই, এ নাই, এ নাই। আসেন তো এখানে, দেখেন এখানে ইউএম আছে না ভাই? এ লাগবে। এ কি আছে? এ কি আছে? এ কি আছে? একটু দ্রুত করতে হবে ভাই, ঠিক আছে? কারণ নিয়মগুলো পড়াইছি। দেখেন ইউএম থাকলে কি লাগবে? এ লাগবে। ইউএম থাকলে এ লাগবে, হ্যাঁ। আপনারা শুধু এ বি সি ডি লিখলে হবে, কারণ টাইম তাহলে আমার বাঁচবে, আমার তাহলে টাইমটা একটু বাঁচবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে বলছে ওই যে এ, তার মানে এ থাকলে ইউএম লাগবে। ইউএম নাই, ইউএম নাই, ইউএম নাই, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ভুল হচ্ছে না কেন? তাহলে এটা করেন। তাহলে এটা করেন স্যার, আর্টিকেলের প্রশ্নগুলো আমি এখানে আর্টিকেল পড়াইছি। ওয়াইজার্ড, উইচ, WITCH, উইচ। আরেকজন গেছে গা নামাজের আগে বলছে উনিচের কোনটা প্লুরাল? বাইরে ইউএম আছে মানে সিঙ্গুলার, এই ইউএম থাকলে তা হয় সিঙ্গুলার, এই আইএস আছে মানে সিঙ্গুলার, ইউএস মানে সিঙ্গুলার, এটাও কি সিঙ্গুলার? দেখেন এই ইউএম থাকলে এ, এটাই আছে প্লুরাল, একটাই আছে শুধু প্লুরাল। বলতে যে কোনটা প্লুরাল? ভাই ও ইউএস না, এটা না। ওএন থাকলে কে কি হয়? ওএন থাকলে কেটে দিয়ে এ লিখতে হয়, ওএন থাকলে কেটে দিয়ে কি লিখতে হয়? এ লিখতে হয়, সবার খাতায় লেখা আছে। হ্যাঁ, ওটা করেন, এটা করেন। টাইসি সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। এই আইএস থাকলে ইয়েস, এটাও প্লুরাল। আর আলটিমেট এটা একটা ভার্বের শেষে এসবেস নাই মানে ভার্বটা প্লুরাল। তার মানে অ্যান্সার কোনটা? এরে ভাই, এই অন থাকলে না এ হয়, তো এটা তো ফেনোমেনাই আছে। এটা করেন, এটা করেন। চাইছি কি সিঙ্গুলার চাইছে না ভাই? দেখেন আইএস থাকলে সিঙ্গুলার, তারপরে আইএস থাকলে ইয়েস, এটা কিন্তু প্লুরাল। আবার এই ইউএম দেখেন, এই যে থাকে ইউএম, ইউএম থাকলে কি হয় ভাই? এ হয়, এটাও প্লুরাল। দেখেন এখানে, তারপর দেখেন এই যে ইউএম থাকলে এ, এটাও আছে প্লুরাল। চাইছি কি সিঙ্গুলার চাইছে না ভাই? তো এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, লাগবে কি সিঙ্গুলার। তো এই হলো অ্যান্সার। কয় স্পেক্ট্রা রে মিয়া, এখানে নাম্বার আর স্ত্রী পুরুষ, জেন্ডারের ক্ষেত্রে নারী পুরুষের ব্যাপার আছে, নাম্বারের ক্ষেত্রে নারী পুরুষ আছে। তার শুধু ভাইদের পড়ান, বোনদের পড়ায় না? সবই ভাই, আধুনিক ইংলিশে কিন্তু ভাই আর বোন নাই, স্যার আর ম্যাডাম নাই, সবই স্যার, সবই স্টুডেন্ট, সবই ভাই। ওরে বাইরে ভাই, কোন জ্বালায় আছে? এই যে লাইভে লাইভে গেলে ছেলে মেয়েগুলো এই অ্যালিগেশন দেয় স্যার শুধু বোনদের পড়ায় না, শুধু ভাইদের পড়ায়। তাহলে আমার আপাদেরকে তাহলে পড়ায়, ঠিক আছে? হ্যাঁ,
এত বৈষম্য রে ভাই, আল্লাহ মাফ করুক, না জানি আমার সামনে সামনে পেলে মনে হয় গুলি করে মেরে ফেলবে। স্বৈরাচার কি, এটা আপনাদেরকে হুমায়রাকে না দেখলে স্বৈরাচারের চেহারা বোঝা যাবে না, ঠিক আছে? সত্যিকার স্বৈরাচার, ঠিক আছে? এই দেখেন এই আইএস, এই আইএস থাকলে এটা কেটে দিয়ে কি হবে? ইএস আছে, আছে, আছে। সরি, আপনারা কি মাইন্ড করবেন না, ঠিক আছে? এমনি দুষ্টামি করলাম, ঠিক আছে? ভাবছিলাম গান শুনবো আজকে আপনাদের কাছ থেকে, কিন্তু টাইমটা হইলো না, মাগরিবের সময় এসে পড়ছে। আর টপিকে তো সবগুলো শেষ করা যাবে না, হ্যাঁ? দেখেন, এই নিউজ আনকাউন্টেবল নন সিঙ্গুলার, ম্যাথমেটিক্স আনকাউন্টেবল নন সিঙ্গুলার, ইকোনমিক্স আনকাউন্টেবল নন সিঙ্গুলার। দেখেন আইএস থাকলে তারা প্লুরাল করতে হলে এটা কেটে দিয়ে ইএস লিখতে হয়, তার মানে সি হলো অ্যান্সার। ফারুক ভাইকে একটু ডাক দিতে হবে। এই দেখেন এখানে ইউএস আছে না, ইউএস, এই ইউএস থাকলে হয় আই, অথবা এই যা আছে তার সাথে ইএস যোগ করবেন, যদি থাকে দুটি, এটা হলো বেস্ট অ্যান্সার। এটা হতে পারে, এটা হতে পারে, একটা নিতে বললে এ হলো বেস্ট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ। অ্যালামনি লেখেন, অ্যালামনি। দেখেন, যদি ইউএস থাকলে আই হয়, তার মানে আই থাকলে ইউএস। এই এখানে ও কেন আসবে? ALUMNI এন ইউএস। আচ্ছা, এটা কেটে দেন। ALUM আই তো হবে না এখানে, ঠিক আছে? ওকে, তাহলে এটা করেন। দেখেন এখানে এই সিভিক সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এই ইউএস থাকলে আই। বুঝাতে কি পেরেছি? হ্যাঁ, এটা করেন। সবগুলো নিয়ম কিন্তু চলে আসতেছে, ঠিক আছে? সবগুলো নিয়ম কিন্তু কি চলে আসতেছে। তার মানে ইন্ডেক্স, ওই ইএক্স থাকলে কি রাখবে? ICES অথবা ইএস। তার মানে এ দুটো হবে না, দুটোই সঠিক, বাট বেস্ট অ্যান্সার হলো এ। বলেন তো এটা কি হবে অ্যান্সার? হ্যাঁ, ইন্ডেক্স, ঠিক আছে। এটা কি হবে অ্যান্সার? এফ, এফ থাকলে কি ভিএস হয় না? ভিএস আছে, ভিএস আছে, ভিএস আছে। খাতা বের করেন, খাতা সামনে নেন। দেখেন, যদি এই এফ থাকলে বা এফই থাকলে ভিইএস হয়, তার মানে ভিএস থাকলে কি খুঁজবেন? এফ বা এফই খুঁজেন। এফ আছে, এফ আছে, এফ আছে। একটু তাড়াতাড়ি করতেছি, আপনাদের আরেকটা টপিক পড়াবো। ওই দেখেন ওখানে এফ আছে, এফ আছে মানে কি লাগবে? ভিইএস আছে, 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 আছে। তাহলে এখানে কি লাগবে ভাই? দেখেন এখানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ওই যেহেতু ভিএস আছে লাগবে হলো এফ। হিরো, হিরো কি হবে? তাড়াতাড়ি বলেন, হিরো কি হবে? হিরো থাক ভাই, ও থাকলে না ইএস যোগ হয়, এটা হবে, এটা হবে, এটা হবে। ডি হলো অ্যান্সার, ঠিক আছে? এটা করেন। ফটো, 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 ফটো শুধু এস, এটা ব্যতিক্রমটা পড়াইছি। এবার সবাই আর্টিকেল হেডিং দেন, আর্টিকেল হেডিং দেন, আর্টিকেল।
এতটুকু তাহলে লিখে নেন। আমাদের কি লেখাটা শেষ হয়েছে ভাই? একটু দ্রুত করতে হবে, যেহেতু শেষ সময়টুকু একটু দ্রুত না করলে আমার পক্ষে টাফ হয়ে যাবে। তাহলে একটু দেখেন এখানে কি বলছি। ধরেন একটা ওয়ার্ডের শুরুতে যদি ইউ থাকে, এই ইউ এর উচ্চারণ যদি আর মতো হয়, কার মতো হয়? আর মতো, তখন তার আগে বসে এন। বাট ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তখন তার আগে হলো ওই, যেমন ইউনিয়ন ইউ, ইউনিভার্সিটি ইউ, ইউনিক ইউ না? যেহেতু ইউ এর উচ্চারণটা ইউ এর মতো আছে, তার মানে এগুলো পূর্বে এ হবে। ভাইরে এই ইউ এর উচ্চারণ এখানে আমব্রেলা মানে আনা, আন্ডার মানে আনা ভাই, আপার মানে আনা, তো কি লাগবে? এন লাগবে। দেখেন তো ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? আপনারা ট্রেডিশনাল যে গ্রামারটা পড়ান, আমি ওইভাবে পড়াবো না, কারণ আমি তো আগেই বলছি আমি তো এখানে শিখাইতে আসছি। বাংলা লেখার টাইম আছে। দেখেন এখানে বুঝতে পারছেন কিনা, তাড়াতাড়ি কথা বলতে হবে। আমরা কি এতটুকু বুঝতে পারছি? যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি, হ্যাঁ, যাদের লেখা ছিল তারা ছোট করে দিলাম, ওই কোনায় পাঠিয়ে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, ঠিক আছে? দেখবো আছে কার হাতে লেখা কত দ্রুত। নিবন্ধনে কিন্তু রিটেন আছে, ঠিক আছে? আপনারা যারা যারা প্রিলির পাশাপাশি রিটেনও নিজেকে এগিয়ে রাখতে চান, তারা আমাদের রিটেনের বর্তমানে ব্যাচ চলে, কোর্স চলে, ওখানে ভর্তি হয়ে যেতে পারেন সবাই, ঠিক আছে? কারণ আসলে আপনি চাকরি পাচ্ছেন কি পাচ্ছেন এটা কিন্তু রিটেনের উপর নির্ভর করে। সো রিটেনটা একটু এগিয়ে থাকলে মোটামুটি, রিটেন ভালো হলে আপনি ভাইভাতে কম মার্ক পেলে পাস চাকরি পাবেন। তো রিটেনটা যদি ইম্পর্টেন্ট, যদি সম্ভব হয় রিটেনের কোর্সটা করে রাখেন। আসেন ভাই, বলছি ভাই, কোন একটা ওয়ার্ডের শুরুতে যদি ই থাকে, এই ই এর উচ্চারণটা যদি ই এর নিজের মতো হয়, তখন তার আগে এন। যদি ই এর উচ্চারণটা ইউ এর মতো হয়, তখন তার আগে এ। কি বলছি ভাই? যদি কখনো, যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে ই থাকে, এই ই এর উচ্চারণটা যদি ই এর নিজের মতো হয়, তখন তার আগে এন। যদি ইউ এর মতো হয়, তখন হলো এ। যেমন ইংলিশ ই আছে না, এগ ই আছে না, এনাফ ই আছে না, তো এন হবে এখানে। বাট এখানে ইউই, ইউই দেখেন ইউ আছে, ইউলজি ইউ আছে, ইউরোপিয়ান ইউ আছে না, তো এগুলো এই হবে। ভাই আপনারা কি ব্যাপারগুলো কি বুঝতে পারছেন? কি বলছি ভাই? বলছি কোন ওয়ার্ডের শেষে যদি ই, শুরুতে যদি ই থাকে, এই ই এর উচ্চারণটা যদি কার মতো হয়? ই এর মতো হয়, তখন এন। ইউ এর মতো হলে এ, ইউ এর মতো হলে এ। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, হ্যাঁ, হ্যাঁ, যদি আমরা এতটুকু বুঝাতে পারি, এটাকে আবারও পাঠিয়ে দিচ্ছি কোনায়, হ্যাঁ। যাদের একটু লেখা আসলো তারা এইভাবে একটু দেখে দেখে লিখবেন, হ্যাঁ।
প্রিলিমিনারি পাস করতে নিবেনই, ঠিক আছে, কিন্তু কিন্তু আগে থেকে রিটেনটা গুছিয়ে রাখলে আপনার প্রিলির পর টাইম খুবই কম পাওয়া যায় রিটেনটা। বাট প্রিলির মার্ক তো আবার রিটেনে যোগ হয় না, মূলত রিটেন এবং ভাইবার মার্কটার মাধ্যমে চাকরিটা কনফার্ম হয়, চূড়ান্ত হয়। সো কাজে ওটা যেহেতু গুরুত্বপূর্ণ হয়, কিন্তু এখানে না, আমাদের এখানে বর্তমানে কোর্স চলতেছে রিটেনে, যারা যারা ভর্তি হচ্ছেন তারা হয়ে যাবেন। সবগুলো সাবজেক্টের মোটামুটি রিটেন আছে, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করেন ভাই, একটু তাড়াতাড়ি করেন। হয়েছে হয়েছে ভাই, দেখেন ভাইরে, যদি কখনো কোন একটা ওয়ার্ডের শুরুতে এইচ থাকে, এই এইচ এর উচ্চারণটা যদি হয় এর মতো হয় তখন তার আগে হলো এ, যদি এইচ এর উচ্চারণটা অ এর মতো হয় তখন তার আগে এন বসে। যেমন কি হ্যান মানে হ, হাফ মানে হ, হ্যান্ড মানে হ না, তো এগুলো এ হবে অ্যান্সার। বাট দেখেন অনেস্ট মানে অ, অনারেবল মানে অ, অনারারি মানে অ, তো এগুলো কি হবে, এন হবে। আসতেছি ভাই, প্র্যাকটিস দেখানোর জন্য আমি আসতেছি, চিন্তা নাই। সব সব বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি সব ব্যবস্থা করবো, ঠিক আছে। স্যার অতটা চাপ করানো সম্ভব না, যার চাকরি লাগবে তার চাপ নেই, তার মাথার মধ্যে ইট একটা দিয়ে রাখবো সারাক্ষণ 24 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমরা পরেরটা নিয়ে আলোচনা করবো, আসেন তাহলে। আসেন তাহলে, ও এন আই ইউএন, ওনিয়ন, অফার, ও এফ টি ই এন, অফটেন বা অফার। তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি, হ্যাঁ। স্যার আপনার, আপনি আমার কমেন্ট পড়েন না, আমার খুব মন খারাপ হয়। আমি এক্সট্রিমলি সো সরি বোন, আপনার সব কমেন্ট আমি পড়বো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি শুধু যারা ভুল করে তাদের কমেন্টই পড়ি, ঠিক আছে। আপনারা 130 জন ছিলেন, এখন 124 জন আছেন লাইনে, 124 জনের যদি শুধু কমেন্টই পড়ি, আপনি অবশ্যই মন খারাপ করবেন না প্লিজ, ঠিক আছে আপু। আমি আপনার সবগুলো কমেন্ট পড়বো, আপনি কমেন্ট করেন দেখি, এখন শুধু আপনার কমেন্টই পড়বো দেখি। মন মন খারাপ দরকার নাই। ওকে ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। লেখাটা কি শেষ হয়েছে ভাই? হ্যাঁ, লেখাটা শেষ কিনা আগামী ক্লাসে শুরুতে গান শোনাবো আপনাদেরকে, ঠিক আছে। মানে আপনার গান শোনাবো আর কি, সবাইকে। এই যে মিমি আপু অলরেডি রাজি, ঠিক আছে, গান উনি গাওয়ার জন্য প্রস্তুত। ওকে, তাহলে একটু আসেন ভাই, শুনেন। এই পৃথিবীতে ও দিয়ে যত শব্দ আছে, এই পৃথিবীতে ও দিয়ে যত শব্দ আছে সব শব্দের পূর্বে কি, এন। বাট ওয়ান শব্দের পূর্বে আজীবন এ, ওয়ান শব্দের পূর্বে আজীবন এ, ওয়ান শব্দের পূর্বে আজীবন এ, ওয়ান শব্দের পূর্বে আজীবন হলো এ। এই ওয়ানের আগে আজীবন হবে এ। এই ওয়ান ছাড়া ও দিয়ে, ওয়ান ছাড়া ও দিয়ে যত রকমের শব্দ আছে সকল শব্দের পূর্বে কি হয়, এন বসে, তো এগুলো সব এন। তো এগুলো সব এন। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে পরেরটা করেন।
স্যার আমি ডিপ্লোমা করছি কম্পিউটার থেকে, রিটেনে আইসিটি ব্যাচ আছে, ডেফিনেটলি থাকবে, ডেফিনেটলি হ্যাঁ। এন এটা কি স্যার? এন আবার কোনটা? শুধু এর সাথে এন? হ্যাঁ হ্যাঁ, ওয়ান ছাড়া সব জায়গায় এন হবে, ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। প্রাণীবিদ্যা দরকার হয় আমি পড়াবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সব পড়াবো, কোনো চিন্তা নাই। তাও আগে 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 প্রিলি পাস করতে হবে। আপনাকে একটা কথা বললে আপনারা কোনো ছাড়বেন না মানুষকে, ঠিক আছে, মাইর আছে আপনাদের সবাইকে একসাথে। আসেন কথা শুনেন, কথা শুনেন ভাই। মানে সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম বর্ণটাকে বাংলায় করবেন, একটু সোজা হয়ে বসেন ভাই। সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম বর্ণটাকে বাংলায় করব। বাংলায় করার পর তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয় এ, যদি একাধিক বর্ণ দ্বারা গঠিত হয় তখন তার আগে এন। যেমন ভাইয়া দেখেন এস, এস কয়টা বর্ণ? দুইটা না? বি কয়টা বর্ণ? একটা না? সি কয়টা বর্ণ? একটা না? কথা বুঝতে পারছেন? এম কয়টা বর্ণ? দুইটা না? এইচ কয়টা বর্ণ? তিনটা না? এফ কয়টা বর্ণ? দুইটা না? কথা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে ভাই যেহেতু সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে এই যেহেতু এখানে একটা বর্ণ দ্বারা গঠিত হয়েছে, তার মানে এখানে কি হবে? এ। সি একটা বর্ণ, এই জন্য এ। এস দুইটা বর্ণ, এই জন্য এন। এইচ দুইটা বর্ণ, এই জন্য এন। এম দুইটা বর্ণ, এই জন্য এন। এফ দুইটা বর্ণ, এই জন্য এন। কি বললাম ভাই? সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে তার প্রথম যে বর্ণটা আছে এই বর্ণটাকে বাংলায় করবেন। বাংলায় করার পর তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয় তখন হলো এ, যদি একাধিক বর্ণ দ্বারা গঠিত হয় তখন তার আগে এন। স্যার আমি বিবিএস থেকে ডিগ্রি শেষ করছি, যদি রিটেনের ভর্তি হতে চাই তাহলে কোন ব্যাচে ভর্তি হবো? আপনার মেজর কোনটা ছিল? মেজর, আপনি মেজর যেটা নিছেন ওটা অনুসারে হবেন। অ্যাকাউন্টিং হলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট হলে ম্যানেজমেন্ট। হ্যাঁ স্যার বিগত স্বর্ণের প্রশ্ন সলভ করতে গেলে অনেক রকমের অ- যে অনেক প্রশ্ন আছে কোন নিয়মের মধ্যে পড়ছে তা বুঝতে পারি না, তার জন্য আপনাকে লট অফ প্র্যাকটিস করতে হবে। ইউ ক্যান প্র্যাকটিস আ লট, রেগুলার রেগুলার রেগুলার। আপনার বাসা কোথায়? ঠিক আছে, যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে পরেরটা আসেন। সবাই লিখেন ভৌগোলিক এবং, সবাই একটা নিয়ম লেখেন, লিখেন ভৌগোলিক এবং সমষ্টিবাচক দেশের পূর্বে সবসময় দা বসে লেখেন। যেমন ইউএসএ, ইউকে, ইউএই, তিরিং বিরিং কেন আসে লেখা? ইউকে, ইউএই, কেএসএ। এই ভৌগোলিক এবং সমষ্টিবাচক দেশের পূর্বে ভাই অলওয়েজ দা বসে। ভৌগোলিক এবং সমষ্টিবাচক দেশের পূর্বে অলওয়েজ কিভাবে দা বসে? কার বকশিগঞ্জ, আমি কি বকশিগঞ্জ চিনি নাকি? আমার কে বকশিগঞ্জ জেলার নাম বলতে হয়? পড়াশোনা করা মানুষ। কেউ ফাঁকিবাজি ক্লাস করবে না, তাইলে কিন্তু খবর আছে। হ্যাঁ, দুইজন হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ, আয়েশা সালমা কি বলবে? হ্যাঁ লিখেন ভৌগোলিক এবং সমষ্টিবাচক দেশের পূর্বে অলওয়েজ দা বসে। হয়েছে হয়েছে হয়েছে, টাইম তো নয় আমার আসলে। ওকে, আসুন তাহলে দেখেন, দেখেন এই যে প্রপার নাউন, কি নাউন ভাই? দেখেন এই যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, জিরান্ড,
প্রোনাউন, এই জিনিসগুলো আছে না ভাই, এগুলো পুরো আজীবন ক্রস বসে, এগুলো পুরো আজীবন ক্রস। কিন্তু রে ভাই, এই যে পসিভ অ্যাডজেক্টিভ গুলো কি, যেমন মাই, হিজ, হার, আওয়ার, ইউর, দেয়ার, ইটস, ওয়ান্স, দিস, দ্যাট, দিস, দোজ, এই ওয়ার্ডগুলোর উপর সবসময় ক্রস, এই ওয়ার্ডগুলোর উপর সবসময় কি হয়, ক্রস হয়। এই ওয়ার্ডগুলোর উপর অলওয়েজ কি হয় ভাই, এই ওয়ার্ডগুলোর উপর অলওয়েজ ক্রস হয়। তারপর আসেন ভাই, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পর অলওয়েজ ক্রস বসে ডিটারমিনার্স। এই ডিটারমিনার্স এর পর অলওয়েজ ক্রস বসে। ঠিক আছে, লিখেন 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 লিখেন, হ্যাঁ। এগুলি স্পষ্ট করে, অ্যাডজেক্টিভ এর পর ক্রস হয়, ডিটারমিনার্স এর পর ক্রস হয়, এগুলোর নাম হলো পসেসিভ অ্যাডজেক্টিভ এর পর ক্রস হয়, এটা নাম হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট দেস দোজ, এগুলোর পর ক্রস হয়। আর এগুলো আগে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, জিরান্ড প্রোনাউন এবং আনকাউন্টেবল নাউন লেখেন। আরো একটা দিলাম, আনকাউন্টেবল নাউন, এগুলোর পূর্বে ক্রস হয়। ডিটারমিনার, DETERMINERS, ডিটারমিনার্স, ডিটারমিনার্স পরবর্তী ক্লাসে, ঠিক আছে? এখন তো ডিটারমিনার্স নিয়ে কথা বলা যাবে না রে ভাই। তাহলে আমরা এই যে এখান থেকে তাহলে শুরু করবো, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, কি স্যার, তাড়াতাড়ি করতে হবে। আজকে তার গান শোনা সম্ভব না, ঠিক আছে? আগামী ক্লাসে গান শুনবো, গান সবাই নোট করে নিয়ে আসবেন, প্র্যাকটিস করে আসবেন। দেখেন, এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই যে ইউ, এই ইউর উচ্চারণ যদি ইউ এর মতো, তখন তার আগে কি হবে, এই হবে। এটা কি হবে অ্যান্সার, এটা কি হবে অ্যান্সার। দেখেন এফ, এখানে ওয়ার্ড আছে কয়টা, দুইটা না? তো কি লাগবে, এন লাগবে। এটাও কি হবে, এন হবে, এটা সেম জিনিস। শুনেন, যে সকল জিনিস পৃথিবীতে মাত্র একটা, তার পূর্বে দেওয়া হয়, যেমন কি বিখ্যাত নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, অট্টালিকা, দ্বীপপুঞ্জ, মুভি, বইয়ের নাম। যে সকল জিনিস দুনিয়াতে একটা, বলতো চাঁদ কয়টা, সূর্য কয়টা, দুনিয়া কয়টা, উত্তর কয়টা, দক্ষিণ কয়টা, পূর্ব কয়টা, পশ্চিম কয়টা, হিমালয় কয়টা, পদ্মা কয়টা, মেঘনা কয়টা, এই রকমের বিখ্যাত জিনিসগুলোর পূর্বে চাঁদ কয়টা, এগুলো পূর্বে কি হয়, দা হয়, আজীবন কি হয়, দা হয়। তারপর লিখে আরেকটা নিয়ম লিখতে পারেন যে জাতির পূর্ব সবসময় কি হয়, দা হয়। জাতির পূর্ব সবসময় কি হয়, দা হয়। আপনারা জানেন যে ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু জাতির পূর্বে অলওয়েজ কি বসাতে হয়, দা বসাতে হয়। ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না, তথাপি জাতির পূর্বে অলওয়েজ কি লিখতে হয়, দা লিখতে হয়। দ্য জার্মানি, দ্য বাঙালি, দ্য ইরানি, দ্য সৌদি আরবিয়ান, দ্য ইন্ডিয়ান, দ্য চাইনিজ, দ্য বর্মি, দ্য জাপানি, দা লাগবে। হ্যাঁ, এটা করেন। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আজীবন কি হয় ভাই, এগুলো লেখার দরকার নাই। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আজীবন কি বসে, দা বসে না? সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আজীবন কি বসে বন্ধু, দা বসে, দা। এটা করেন। এটা যদি পারেন, একটা চকলেট খাওয়াবো, খাওয়ানো উচিত। যদি আমি যেগুলো পড়াই আসছি, কোশ্চেন, গরিব কোশ্চেন, গরিব গরিব। এই দেখেন, নুসরাত জাহান মিমি, কান কিন্তু গরম করে দিব।
এই বলেন, এখানে এইস, এখানে এইসের উচ্চারণটা কার মতো ভাই? হিউম্যানাস না, এই যে হিউ, এখানে এইসের উচ্চারণ কিন্তু হয়ের মতোই আছে। তো হর মানে কি লাগবে? এই লাগবে না? থ্যাংক ইউ, এই যে পার্সোনালি একটু গরম দেখাইলে পারেন। হ্যাঁ, তাহলে এটা করেন। এ ওয়ান, ও দিয়ে পৃথিবীতে যত শব্দ আছে সব শব্দের পূর্বে কি হয়? এন হয়, বাট ওয়ানের পূর্বে এ। এটা কি হবে? দা ইউএস, দা কেএস কি হবে? ভৌগোলিক এবং সংখ্যাবাচক নামের পূর্বে সবসময় দা বসে। এটা করেন। এখানে এইস কিন্তু কার মতো? অর মতো। অ, এখানে এইস এর উচ্চারণটা অর মতো, এন লাগবে। বলছে নো আর্টিকেল ইউজড বিফোর, কিসের আগে আর্টিকেল বসে না? বলেন, একটু না পড়াইছি, কিসের আগে আর্টিকেল বসে না? ক্যাঙ্কা করে কেটে দেন, ক্যাঙ্কা করে কেটে দেন। এই যে ম্যাটেরিয়াল বন্ধু, দেখছেন? আপনারা জানেন নির্দিষ্ট পেশার পূর্বে, পেশা বা বৃত্তির পূর্বে কি বসে ভাই? পেশা বা বৃত্তির পূর্বে কি বসে? দা বসে না? পেশা বা বৃত্তির পূর্বে কি বসে? দা বসে। ওকে, বলেন চাঁদ কয়টা ভাই? চাঁদ কয়টা? চাঁদ কয়টা? চাঁদ কয়টা? চাঁদ হলো একটা। আর ইসটা একটা কমন নাউন। কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসে। ঠিক আছে, এই জন্য প্রথমটা দা, পরেরটা হলো এ। কমন নাউন কখনো বাক্যে একা বসে না, এটি হয় প্লুরাল হয়, না হয় তার পূর্বে আর্টিকেল বসে। বলুন তো এটা কি হবে অ্যান্সার? এটা আপনাদের লাগবে না, এটা আপনাদের দরকার নেই। ঠিক আছে, এটা বাদ দেন। হ্যাঁ, এটা আপনাদের লাগবে না। আপনাদের যেটা লাগবে শুধু ওটা বলতেছি। আ- এত উল্টাপাল্টা কেন করছে? হ্যাঁ, ওকে, হ্যাঁ, দেন এই যে এটা নেন, এটা নেন, এটা নেন, এটা কি হবে অ্যান্সার? হ্যাঁ, এসএসসিটা এস, এই দেখেন এস, এই এস এস সি, এখানে ওয়ার্ড আছে দুইটা, যেহেতু দুইটা ওয়ার্ড আছে এই জন্য ক্যাঙ্কা করে এন বসাই দেন। কথা কি বুঝতে পারছেন? এই নো আর্টিকেল নিড কখন আর্টিকেল বসানো? কখন? এই প্রোনাউনের আগে আর্টিকেল বসানো। কিসের আগে? প্রোনাউনের আগে। অ্যাডজেক্টিভের পর লাগে না। যদি আমি এতটুকু বুঝাতে পারি রে ভাই, যদি আমরা এতটুকু এগুলো হলো নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, সবাই লিখেন ভাইয়া যে ফুল ক্লাস লিখেন নাম্বার জেন্ডার আর্টিকেল এ জীবনের জন্য ফুল ডান। নাম্বার